আপনি এখনো গেমস পছন্দ করেন, বিনোদন পছন্দ করেন এবং অন্যদের কাছে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চান, তার উপর এখন আপনি নিজের কৃতিত্ব অন্যের কাছে জাহির করতে চান। এই পর্যায়টিও একসময় গত হয়ে যায়। আপনি বিয়ে করেন, সন্ততি জন্মলাভ করে। এখানে কতজনের বাচ্চা কাচ্চা আছে? তাহলে তো আপনারা জানেন আমি কি নিয়ে কথা বলছি। এখন আপনার সার্বক্ষণিক চিন্তা ভাবনা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, সারাক্ষণ এটা নিয়ে চিন্তিত থাকেন। তাদের কি প্রয়োজন, আমাদের আগামীকালের সকালে নাস্তা কেনা হয়েছে কিনা, স্কুলের ইউনিফর্ম কি রেডি আছে, গ্রীষ্মকালীন ছুটি কখন শুরু হবে, এই ছোট অ্যাপার্টমেন্টে আর আমরা থাকতে পারছি না, আমাদের বড় কোনো বাসায় উঠতে হবে, কারণ এতজন ছেলে মেয়ের জন্য এখন আর এখানে জায়গা হচ্ছে না, জামা কাপড় প্রতিনিয়ত জুতার সাইজ বড় হয়ে যাচ্ছে, বড় বোনের ব্যবহৃত পিঙ্ক কালারের জুতা ছোট বোন আর ব্যবহার করতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তাই আপনাকে এখন নতুন জুতা কিনতে হবে। ফলে এখন আপনি টাকা উপার্জন নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন, আপনার নিজের জন্য এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের সেভিং নিয়ে আপনি সর্বদা চিন্তামগ্ন থাকেন। প্রসঙ্গত আপনি যখন জীবনের এই পর্যায়ে আসবেন, যে সময়ে আপনি টাকা পয়সা উপার্জন, সেভিংস, অবসরের প্ল্যান ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন থাকেন, অথবা আপনার ছেলে মেয়েদেরকে কলেজের খরচ নিয়ে চিন্তিত থাকেন, আপনিও সেই একই পথের মধ্য দিয়ে যাবেন। আপনার পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই কালচক্রের মধ্য দিয়ে গত হয়েছেন। আমরা মনে করি যেসব জিনিস আমাদের সুখী করবে তার একটি সারাংশ আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন।